গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, কিন্তু কটার থেকে যে শুরু করছি আমি না প্রতিদিন ভাবি যে ব্লগটা কটার দিকে কতটা টাইমে আমি ব্লগটা শুরু করব, কিন্তু আমি ভুলেই যাই জানো, সেই জন্য আর বলতে পারি না। কিন্তু সকাল থেকে শুরু করছি, আর একদম সকাল থেকে রান্না থেকে তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে কাজকর্মগুলো সব করে ফেলেছি, কারণ কি বলতো, সকাল থেকে না প্রচণ্ড মেঘ লাগিয়েছে, মনে হচ্ছে কত মনে হয় বৃষ্টি আসবে। কিন্তু সকালবেলা বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে একটু কাজ করেছি, আর ভাবলাম জোরে বৃষ্টি আসবে নাকি, তো বাকি কাজগুলো করিনি, ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আগে। লাইন চলে গেলে আবার অসুবিধা হয়ে যায়, এখানে না রান্নাঘরটা একটু অন্ধকার হয়ে যায় লাইন চলে গেলে, আর দেখাও যায় না ঠিক মতো। তো সেই জন্য আর কি আগে থেকে রান্নাটাই করে ফেলেছি। মৌসুমটা কেমন আছে আজকে? সেই একদম ঠান্ডা ঠান্ডা, খাও আর খালি খাও আর শুয়ে থাকো খালি সবাই। আর পাখিগুলো কি বলতো, আমি না প্রথম প্রথম যখন এসেছিলাম পাখিগুলো কি না ফ্যানটা বন্ধ করো, ফ্যান বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, আমার কথা শুনতে হবে। এই দেখো, হ্যাঁ কি বলে ওঠো, ফ্যানটা বন্ধ করো। তুমি বন্ধ করতে পারছো না? আমার কথা শুনবো না, তুমি কার কথা শুনবো? দেখেছো আমার এটা ইশারা, এটা এরকম এরকম করলে উঠে যায়। এটা কি করছো? বৃষ্টি পড়ছে নাকি? গরম লাগছে ওর, দেখো। আচ্ছা কি দরকার, খেলা বলে দাও তো একটু। ওই কি ফ্যানটা কেন চালাবো? আমি থাকবো না, বাইরে যাবো না, আমি এখান থেকে বানাবো। ফ্যান চলবে আমাদের থাকলে খেতে হবে, লাইট যদি না থাকে লাইট থাকে। এই মাসি দাদু কথা বলছে না, হ্যাঁ রং লাইট রং কি রং? কালার দাদুটা হলুদ লাগছে, আমার মতো আমার তো সাদা জামা। সাদা আছে তোমার, তোমার মতো নাকি? তোমার হলুদ হলুদ জামা আছে। তোমার যখন ধরে আসি আমি কথা বলছি, আমি একা চিনি একা। গুড় সব খাই আছে। হ্যাঁ চিনি গুড় চালের সব খাই আছে। কোথা থেকে? চিনি গুড় সাথে দিয়ে খাবে না? ও চিনি গুড় চালের সব খাই। ও ও ভিডিও আমার ভিডিও নিয়ে না একটা কথা বলো না তুমি। ভিডিও আমি বানাই, ঠিক আছে, তুমি বানাই দাও না আমাকে। ভিডিওর কথা বললে আমাকে রাগ দেবে। তুমি বানাও কি? তুমি তো শুয়ে আছো, তুমি বানা দিচ্ছ না, আমি বানাচ্ছি। তুমি বানাইছি তো এখানে লাগাতে বানাও। এখান থেকে না, আমি এখান থেকে বলবো। করো। ভালো করে হাসো, দাঁতটা বের করে হাসো। তা আমি বললাম আমার ঘুম হয়নি। ঠিক আছে ঘুমাও যাও। আচ্ছা ওই ঘুমা খা, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বলে ঘুমই হয়নি বলে রাতের বেলা চুরি করতে যায় না, রাতের বেলা চুরি করতে যায়, সকালবেলা বাড়ি আসলো, ওই জন্য ঘুমাতে খাওয়া দাওয়া করে। পরে কথা বলবে একদম 2-3টার দিকে। তুমি যেটা খাচ্ছ, কোথায় গেলা? বের হও, বের হও। তুমি যেটা খাচ্ছ সেটা আমাকেও দিবা। এই কোথায় চলে গেলা? কি তোমার পেছন পেছন আবার দিকে যায়। দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ধরছে, দেখো। এই যে এখানটায় আসো, তুমি ফুলটা আগে দেখো না। আমার মায়ের বাড়ির ফুলের গাছ দেখেছো? কোনটাতে? হ্যাঁ ফুলটাতে ভিটামিন দেবো কেন?
দেখো দুটো ফুল একসঙ্গে ধরলে কি সুন্দর লাগবে না? একটা গোলাপি একটা সাদা। এটা সাদাটা হলো আর ওটা না ধরেই নি এখনো। হ্যাঁ খারাপ হবে না এরকম। এটা লতা পাতার মতো গাছ। গাছ হচ্ছে কেন গাছ? আমি কথা বলতে বলতে আবার কেমন কথা বলছি। কি সুন্দর লাগিচ্ছে দেখো না? খাই খাই না অভ্যাস হয়ে গেছে। আমি পূজা দেবার এখানে ভোগগুলো খাতে হয়ে আসবে ছাগলটা। বিয়ের পরে বুঝতে পারছি এখন সংসার কত কষ্টের, সত্যি বলছি। আগে না মানে বাপের বাড়িতে বুঝতে পারতাম না, খাওয়া দাওয়া করতাম বেশ, ঘুরতাম ফিরতাম থাকতাম, কিন্তু এখানে এসে বুঝতে পারছি যে একদিন কাজ না করলে না খাওয়া নেই। তো তোমাদের দাদাভাই যাচ্ছে এখন খাওয়া দাওয়া করে টোটো নিয়ে বেরোবে, একটু বাইরে যাবে। আর কি যেন বলে, বৃষ্টিটা আসবে না মনে হয়, কিন্তু ওয়েদারটা না আজকে খুব ভালো করছে। আর প্রচণ্ড গরমও করছিল কয়েকদিন, তো বেশ ভালোই করছে হালকা হালকা। তো বেরোবে এখন, ওই রেডি হয়ে যাচ্ছে। ও তো ঘুম তো আর হলো না, ওই একটু ঘুমিয়েছে তারপর এখন যাবে। আর সকাল থেকে একটু একটু বৃষ্টি পড়ছিল তো তো সেই জন্য আর যায়নি আর কি। আর না বাড়িতে থেকে থেকে না আমাকেও না বেশ ভালোও লাগে না যেন। আমি কিছুদিন থেকে ভাবছি যে মায়ের ওখান থেকে একটু ঘুরে আসবো। আর এদিকে কি বলো তো, আমার বাড়িতেও তো কেউ নেই। আর ছাগলগুলো নিয়ে এসে না আমি খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি না, মানে যাবো যে ফট করে একটু গিয়ে ঘুরে আসবো, তো সেটা আর হয় না। এদিকেও কাজে ব্যস্ত হয়ে যায় আর আমি এদিকে বাড়িতে রান্না বান্না, এই যে তারপর ছাগল নিয়ে এসেছি এদের খাওয়াতে দাওয়াতে সেই অবস্থা হয়ে যায়। সেই জন্য আর যেতেও পারি না। কতদিন থেকে ভাবছি মায়ের বাড়িতে যাব, গিয়ে একটু ঘুরে আসবো, কিন্তু সেটা আর যাওয়া হচ্ছে না। তো তোমাদের দাদাভাই এখন চলে যাচ্ছে, ও এখন বাইরে টোটো নিয়ে গেলে না বাড়িতে আমি একা একা থাকি, একদম ভালো লাগে না। আর এই যে মোবাইলটা আছে এর সঙ্গে একটু মানে সময়টা পার হয় এই আর কি। আর আমাদের বাড়িটা না এত ভেতরে আছে, কি বলবো, এই যে যাচ্ছে গলি 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 দিয়ে। একটু একটু বৃষ্টি পড়ছিল আর আমি না বাড়িতে জামা কাপড় ধোয়াই কাজগুলো না একটুকু করি, শুধু মেঘটা লাগিয়ে আছে, মনে হচ্ছে কত মনে হয় জোরে বৃষ্টি আসবে। আর দুপুরবেলা এরকম রৌদ্র করছে, আমি তাকাতে পারছি না, মানে বাইরে বের হয়ে তাকাতে পারছি না, এত রৌদ্র করছে। আর জামা কাপড় তো আমাদের আছে, বা মানে সকালবেলায় জামা কাপড় মানে একটুকু ধোয়া হয়নি, আর সবগুলো রেখেই দিয়েছি। তো এগুলো ধুতে হবে। আরও তো চলে গেছে বাড়িতে না, আমি ঘুম পাড়িয়ে পাড়িয়ে কেবল উঠছি জামা কাপড় ধোয়ার জন্য, মানে সকালবেলা বাসি জামা কাপড় একটুকু ধোয়া হয়নি। আর আমাদের টিউবওয়েল পাড়ের অবস্থা কি বলবো, এর আগে তো দেখিয়েছি, একদম ভালো না। টিউবওয়েলের মানে টিউবওয়েল সব কিছুই ভালো, কিন্তু বাইরে ওই যে আছে যেখানে জল যায় সেই জায়গাটা একদম ভালো না, মানে ওখানে টিউবওয়েল তার পাশেই এরকম জল যায়। তো সেই জন্য আমাকে আর কি ভালো লাগে না আমাকে। তো এটা ঠিক করতে হবে, কিন্তু কবে যে ঠিক করবে সেটার আর সময় হচ্ছে না, কবে ঠিক করব। কিন্তু ও তো সবসময় বাড়িতে থাকে না, ওই দুই টোটো নিয়ে বেরিয়ে যায়, সেই জন্য আর হয়ই না। এ মা, এখানে দাঁড়াবো? নামবো? হ্যাঁ কথা দাও নামলে। আমাদের না বিয়ের পরে কোথাও ঘুরতেই যাওয়া হয়নি। ঘুরতে বলতে কি, গেছি হাটে বাজারে একটু দুই একবার গেছি, কিন্তু এরকম মানে পুরো জায়গাটা যে ঘুরে একটু দেখবো আমাদের গ্রামটায়, সেটা আর ঘোরা হয়নি। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটু ঘুরতে যাবো, তো আবার ভাড়াও ছিল না, তো সেই জন্য ভালো চলো একটু ঘুরেই আসি। আর বিকেলবেলা যাচ্ছিলাম ঘুরতে, আর কি বলবো, বিকেলবেলা যে বেরিয়েছি বাড়ি থেকে, বিকেলবেলা প্রচণ্ড গরম করছিল। তো রাস্তার ধারে হচ্ছে বরফ বিক্রি করছিল। তো তোমাদের দাদাভাই বললো যে তাহলে বরফ খেয়ে নিই একটু, খেয়ে নিয়ে তারপর যাব। তো রাস্তার ধারে একটু ছায়া পেয়েছি তো, আর রাস্তার ধারে একটা বাড়িঘর কিছু নেই, এই যে মাঠ শুধু, মাঠ আর এই যে ধারে আশপাশে শুধু জঙ্গলই আছে। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বরফটা খেয়ে নিচ্ছি, বরফটা খেয়ে আবার বেরোবো, দেখি কত দূর যাওয়া যায়। আর কোথাও যাইনি যেন, শুধু রাস্তা রাস্তা ঘুরে বেরিয়েছি। আর সেরকম কোনো যাওয়ার এখানে জায়গাও নেই যে যাব। 5 টাকা দামের আইসক্রিম খাইয়ে বলছে বলার ইচ্ছে করছে না। না হ্যাঁ, বলবো না তোমার। আমাদের বাড়িটা এমন হয়ে আছে, যদি বিকেল 4টা 5টা মানে 12টার পর থেকে এই যে বাড়ির বারান্দায় এত রৌদ্র চলে আসে না, বাড়ি থেকে বের হওয়া যায় না। তো এসে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুমিয়েছিলাম দেখো বিকেলবেলা তবু কেমন রৌদ্র, বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না, খুব ঘুম পেয়ে গিয়েছিল। তো যাই হোক, এতটুকু তোমাদের সঙ্গে কথা বলছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। বাই সবাইকে, গুড নাইট।